দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা আর নানা জল্পনা কল্পনার পর অবশেষে নিশ্চিত হলো দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সাব চ্যাম্পিয়নশিপের ঠিকানা। 2026 সালের 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। কয়েক দফা সূচি পরিবর্তনের পর চূড়ান্ত ঘোষণায় স্বস্তি ফিরেছে দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে। গত বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল সাব চ্যাম্পিয়নশিপ, পরে সেটি সরিয়ে নেওয়া হয় 2026 সালের জুনে। বিশ্বকাপের আবহকে কাজে লাগানোর পরিকল্পনাও ছিল আয়োজকদের, কিন্তু সেই পরিকল্পনাও বাস্তবায়ন হয়নি। শেষ পর্যন্ত নভেম্বরেই স্থির হয়েছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। ফলে বহুদিনের অনিশ্চয়তার পর অবশেষে মিলেছে চূড়ান্ত সিদ্ধান্ত। ভারতের গোয়ায় চলমান নারী সাব চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল আনুষ্ঠানিকভাবে আয়োজক হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেন। এর মাধ্যমে শেষ হয় কয়েক মাস ধরে চলা সব জল্পনা। যদিও সাব সভাপতি কাজী সালাউদ্দিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশই হতে পারে এবারের আয়োজক, তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল পুরো অঞ্চলের ফুটবল প্রেমীরা। নতুন সূচি নির্ধারণের পেছনে বড় কারণ ছিল অংশগ্রহণকারী দেশগুলোর ব্যস্ত আন্তর্জাতিক ক্যালেন্ডার। শেষ পর্যন্ত 7 সদস্য দেশের সঙ্গে আলোচনা করে সবার সম্মতিতেই নভেম্বরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সাব। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এবারের আসরের সব ম্যাচই হবে ঢাকায়। জাতীয় স্টেডিয়ামকে কেন্দ্র করেই সাজানো হবে টুর্নামেন্টের মূল আয়োজন। পাশাপাশি দ্বিতীয় ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনার নাম আলোচনায় রয়েছে। শুধু আয়োজক দেশ নয়, প্রযুক্তিগত দিক থেকেও নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো VAR বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে সাফ। 2003 সালে ঢাকাতেই মালদ্বীপকে হারিয়ে প্রথমবারের মতো সাব চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। সেই ট্রফি এখন পর্যন্ত দেশের একমাত্র সাব শিরোপা। এরপর কেটে গেছে 2 দশকেরও বেশি সময়, কিন্তু আর ধরা দেয়নি দক্ষিণ এশিয়ার সেরার মুকুট। এই সময়ে বাংলাদেশের ফুটবল অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলের পরিবর্তন সমর্থকদের নতুন করে আশাবাদী করেছে। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মিশেলে গড়ে উঠছে নতুন এক দল। জামাল তপুদের পাশাপাশি হামজা সমীর সহ দেশি ও প্রবাসী ফুটবলারদের সংযোজন জাতীয় দলকে দিয়েছে ভিন্ন মাত্রা। নতুন কোচ টমাস ডুলির জন্য এটি হবে বড় এক মঞ্চ। বাংলাদেশের ফুটবলের নতুন দর্শন ও নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা এই জার্মান কোচের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে প্রত্যাশার চাপ সামলানো। কেননা দেশের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে সমর্থকদের চাওয়া থাকবে একটাই, শিরোপা। সর্বশেষ সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া। দক্ষিণ এশিয়ার ফুটবলে এখনও তারাই সবচেয়ে সফল দল। কিন্তু এবার লড়াই হবে ঢাকার মাঠে, লাল সবুজে মোড়া গ্যালারির সামনে। সেই গ্যালারি যদি দলের দ্বাদশ খেলোয়াড় হয়ে উঠতে পারে, তাহলে 23 বছরের অপেক্ষার অবসান ঘটানোর স্বপ্ন অসম্ভব নয়। আল ওয়াসি তালুকদার, অন ফিল্ড।